কালী পুজোর মাহাত্ম সংক্ষেপে যদি একটু কিছু বলেন, আমরা সবাই উপকৃত হব। জয় জগৎগুরু, জয় জগৎগুরু, জয় জগৎগুরু। ফলহারিণী মায়ের মাহাত্ম সে তো অসীম, সংক্ষেপে বলা যায় না। কারণ তিনি মানুষকে কর্মফল প্রদান করেন, আবার তিনি মানুষের কর্মফল হরণ করেন। তাই মায়ের নাম ফলহারিণী। কিন্তু শাস্ত্র তো বলছে নখিয়াতে কর্মফলম কোটি জন্ম সতেন। তোমার কর্মফল কোটি কোটি জন্মেও সেটা শেষ হবে না, যাবৎকাল সেটার ভোগ না হয়। তাহলে উপায়, তুমি আবার সেই ভোগের পর আবার সেই কর্মের আসক্তিতে যদি জড়িয়ে যাও, আবার নতুন করে নতুন কর্ম সৃষ্টি হবে। আর সেই জন্যই স্বয়ং সাক্ষাৎ মহামায়া পথ দেখিয়েছেন এই ফলহারিণী কালী পূজায়। প্রত্যেকটা মানুষ যদি তার নিজের কর্মফল ষোলআনাভাবে মায়ের চরণে সমর্পণ করতে পারে, তাহলে অবশ্যই মা তার কর্মফল গ্রহণ করেন এবং তাকে পাশমুক্ত করেন। তাই তো মায়ের আর এক নাম ফলহারিণী কালিকা দেবী। আমরা জানি দক্ষিণেশ্বরের ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার নিজের পত্নীকে এই দিনে মাতৃরূপে পূজা করেছিলেন এবং অনেকের ধারণা ওই জন্যই ওদের ফলহারিণী কালী পুজো আরম্ভ হয়েছে। না, তা নয়। তবে আমাদের সৌভাগ্য ঠাকুর শ্রীরামকৃষ্ণের মাধ্যমে এটার প্রচার বিশেষভাবে পশ্চিমবঙ্গে আরো বেশি করে প্রচার পেয়েছে। ঠাকুর কি করেছিলেন না, শারদামণিকে নিজের পত্নীকে মাতৃরূপে তিনি যে স্তরে উঠেছেন সেখানে মাতৃরূপে পূজা করেছিলেন। শুধু শুধু পুজোই করেননি, উনি ওনার সমস্ত কর্মফল প্রদান করেছিলেন। উনি ওনার ভালো খারাপ যা কিছু কর্মফল মায়ের চরণে দিয়েছিলেন, শুধু একটা জিনিস দেননি। কি দেননি না? সত্য। ঠাকুর বললেন সত্য আমি দেবো না, সত্যটা আমার থাক। সত্য দিয়ে দিলে আমার আর কি থাকলো, আমি তো নিঃস্ব হয়ে গেলাম। তবে প্রকৃত কর্মফল নিবেদনের নিয়ম হচ্ছে একজন সাধক মাকে যখন পুজো করবেন মাতৃরূপে, সে নিজের পত্নীকেই করুক, বোনকেই করুক, আর পাথরের মূর্তিতেই করুক, তাকে কিন্তু সত্য মিথ্যা নিজের সমস্ত ইহকাল পরকাল সব বিতরণ করতে হবে আমার গুরু আদেশে। আমি যখন কর্মফল করেছিলাম, নিবেদন করেছিলাম, আমি আমার সত্যটুকুও রাখিনি, আমি আমাকেই রাখিনি। সম্পূর্ণ নিজস্ব যে একানা পরিমাণ বা চারানা পরিমাণ যে অহংকার, সেই অহংকারটা নিবেদন করাই হলো ফলহারিণী কালী পূজায় মায়ের কাছে নিজেকে নিবেদন করা। আর এখনকার কি হচ্ছে, এটা মহারাজের আশ্রমে সেটা আমি দেখলাম না, কিন্তু অনেক জায়গাতেই দেখবেন। আজকে এই বোধহয় আমার কাছে হোয়াটসঅ্যাপের গ্রুপে একটা ছবি এসেছে, ফলহারিণী কালী পূজায় মায়ের গলায় বিশাল ফলের মালা দেওয়া হয়েছে। মালা, কেউ আমের মালা ইত্যাদি দিয়ে, পাতিলেবুর মালা। জীবনটা একটু টক হয়ে যাবে বাবা। কেন মাটি বলেছে গলায় ফলের মালা ঝুলিয়ে দিলেই আমি তো সব কর্মফল নিয়ে নেবো? না। আরেকজন সনাম ভান্না জ্যোতিষী, আমি নাম বলবো না, তার এখানে কলকাতায় বাড়ি, তার 40-50 কিলোমিটার দূরে তার একটা আশ্রম আছে, সেখানে ফলহারিণী কালী পূজা হয়। তো সেখানকার পুরোহিত উনি বলেছেন যে তুমি কোনোদিন মাকে অন্নভোগ দেবেন না, দিও না। কেন না, ফলহারিণী কালী পূজায় নাকি যিনি ফলহারিণী কালী, সেই কালীকা দেবীকে অন্ন দিতে নেই, তাকে শুধু ফল নিবেদন করতে হয়। তো আমার এই উপস্থিত ভক্তদের কাছে আর জ্ঞানী গুণী জ্যোতিষী মহারাজরা আছেন, তাদের কাছে আমার একটা প্রশ্ন। ঠাকুর তার স্ত্রী সহধর্মিণী শারদামণিকে ফলহারিণী কালীর রূপে পূজা করেছিলেন। তো শারদামণি কি প্রত্যেকদিন ফল খেয়ে থাকতেন? তাকে কি ফল ছাড়া আর কিছু খাওয়ানো হতো না? বা এখনো বিভিন্ন আশ্রমের শারদামণিকে যে ভোগ নিবেদন করা হয়, তাতে কি অন্নভোগ দেওয়া হয় না? এটা ভুল ধারণা। আমি জানি না ওনার কোন উর্বর মস্তিষ্ক হতে এটা পেরিয়েছে যে ফলহারিণী কালী পুজোর পর ফলহারিণী কালিকা দেবীকে কোনোদিন অন্নভোগ দিতে নাই। আসলে কর্মফল
আর গাছের ফল দুটিকে উনি এক করে ফেলেছেন। সুতরাং অন্য যে একটা ফল, একটা গাছের ক্ষতির ফল, কিন্তু গাছ হতে বীজ উৎপন্ন হয় ফলের মতো, অন্য যে একটা ফল ওনার সেটা মাথায় ছিল না। তো আমি এখানে মহারাজকে জিজ্ঞাসা করলাম, মহারাজ এখানে কি রেগুলার মাকে ফল নিবেদন করা হয়? মহারাজ বললেন না, বছরে 4টে দিন অন্নভোগ দেওয়া হয়, আর সাধারণ দিনগুলোতে যখন যা জোটে ছিঁড়ে মুখি মাকে যেমন পারি আমি তেমন দিই, যার যেমন শব্দ মতন। তাহলে আমি এবার আমার বক্তৃতা শেষ করবো। খুব সংক্ষেপে তোমরা মনে রাখবে, নিজের কর্মফল তার চরণে তোমরা নিবেদন করতে পারলে তিনি আদ্যাশক্তি মহাকাল রূপে বিরাজিতা, তিনি যথাকালে তোমার কর্মফল গ্রহণ করবেন। আচার্য শঙ্কর মহারাজ কি, আচার্য শঙ্কর মহারাজ কি, জয় জগৎ গুরু কি, জয় জগৎ গুরু কি, তারাপীঠ গৌরানন্দ জগৎ সেবা মিশন কি, আপন আপন গুরু মহারাজ কি। ওম নমঃ পার্বতী পতে, হর হর মহাদেব। हरे शिवाय नमः।